স্ত্রী সন্তানকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছিলেন কাঠুরে মোহাম্মদ ইমরান শেখ। ২০১১ সালে বিয়ে, তারপর ২ সন্তানের জন্ম। কঠোর পরিশ্রম করে তাদের মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল তার। কিন্তু ২০১৯ সালে ঘূর্ণিঝড় বুলবুলের পর গাছ কাটতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে যায়, ছিঁড়ে যায় স্পাইনাল কর্ড। সেদিন থেকেই বদলে যায় তার পুরো জীবন। মাত্র ২৪ বছর বয়সে কোমর থেকে নিচের অংশ একেবারে অচল হয়ে পড়ে ইমরানের। আমি আগে কাজ করতাম, তো কাজ করতে গিয়ে আমি গাছ দিয়ে পড়ছি আমার মেরুদণ্ড ভেঙে গেছে। তো মেরুদণ্ড ভাঙার পর হইতে আমার এই নাভির নিচ হইতে কাজ করে না, কোনো বল নাই, শক্তি নাই, কোনো অনুভূতি নাই। এখন কি করবো? এখন করার মতো তো আমার কিছু নাই। আমি এখন সাহায্যের উপর চলি, পাইলে খাই, না পাইলে না খাই, এইভাবে চলতে আছে। আমার ছোট মেয়ে স্কুলে পড়ে, ছেলে এখন পড়ে না, লেখাপড়া করাইতে পারি না, টাকার অভাবে খুব করুণ অবস্থায় আছি। এখন কিছুই করতে পারতেছি না। যদি পারেন কেউ কিছু সাহায্য করতে পারেন। গত ৬ বছর ধরে প্রতিদিন সকালে ভ্যান গাড়ির উপর শুয়ে রাস্তায় বের হন ইমরান। মানুষের সাহায্যই তার একমাত্র ভরসা। দিনে যা আয় হয় ২০০ থেকে ৩০০ টাকা, তা দিয়েই চলে ৪ সদস্যের সংসার। আমি চাই যে আমার আব্বু যেন সুস্থ হয়ে যায়, আমি যেন একটু লেখাপড়া করতে পারি। সংসার সব করুণ অবস্থায় চলে। যদি সরকারি সহায়তা পাইতাম, সংসারটা চলতো। ইমরান ভাই হচ্ছে আমাদের সিনিয়র বড় ভাই। উনি নাজিরপুরেরই সন্তান। উনি একজন কর্মঠ একজন লোক ছিল। উনি কর্ম করে খেত, মানুষের কাছে গিয়ে সহযোগিতা চায়। উনি হতদরিদ্র, মানে খুব বাজে একটা পরিবেশের ভিতর থেকে উনি বড় হয়েছে, ফেস করতেছে। সে মানুষের সহযোগিতা নিয়ে চিকিৎসার চেষ্টা করে, কিন্তু যে অবস্থা তার চিকিৎসার দরকার সে পরিমাণ চিকিৎসা ব্যবস্থা তার হচ্ছে না, এবং তার পরিবারও সচ্ছল না যে তার পরিবার থেকে যে চিকিৎসা ব্যবস্থা করাবে। যারা বিত্তশালী আছে, আমি তাদেরকে বলবো যে ইমরানের পাশে যেন এরা পাশে দাঁড়ায় এবং ওর সুচিকিৎসাটা যেন হয়। হয়তো আরেকটু ভালো চিকিৎসা হলে হয়তো ও আরেকটু ভালো হবে এবং হয়তো কোনো কর্ম করে খেতে পারবে। এখন তো ভ্যানের উপর শুয়ে শুয়ে ওর সারাটা দিন রাত কাটে, এবং এই অবস্থায় অভাবের সংসারে খাবার জোটানোই যেখানে চ্যালেঞ্জ, সেখানে চিকিৎসার স্বপ্ন দেখা তার কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। এমন অসহায় অবস্থার কথা স্বীকার করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ইমরান শেখ। সে আসলে শারীরিকভাবে প্রতিবন্ধী। অ্যাক্সিডেন্টের কারণে তার কোমর থেকে নিচের যে অংশ সেটা আসলে প্যারালাইজড বর্তমানে। তো যখন প্রথম সে আসলে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, তখন তাকে একটা আমাদের অফিস থেকে হুইল চেয়ার প্রদান করা হয়েছিল, এবং আমাদের অফিস থেকে যে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় তার আওতায় তাকে আনা হয়েছে। এবং বিভিন্ন সময় তাকে ওষুধ কেনার জন্য আমাদের হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে রোগী কল্যাণ সমিতির দিয়ে তাকে আসলে ওষুধ কিনে দেওয়া হয়। প্রশাসন থেকে যখন তাকে একটা ভ্যানের ব্যবস্থা করা হয়েছে, ওই ভ্যান কেনার ক্ষেত্রে আমরা আমাদের জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে আমরা তাকে হেল্প করেছি। এবং কিছুদিন আগে তার ভ্যানের যে ব্যাটারি নষ্ট হয়ে গেছিল, সেই ব্যাটারি কেনার ক্ষেত্রে আমাদের উপজেলা সমাজ কল্যাণ পরিষদ থেকে তাকে অনুদান দেওয়া হয়েছে। নাজিরপুরের এই অসহায় মানুষটির জীবন সমাজের বঞ্চিত মানুষের প্রতিচ্ছবি। একটু সহায়তা, চিকিৎসা আর সহযোগিতা পেলে হয়তো আবারও নতুন করে স্বপ্ন দেখতে পারতেন তিনি ও তার পরিবার। সজল আহমেদ, আমার ক্যাম্পাস।